একটা কাহিনী শোনাই হাদিস থেকে, তাইলে বুঝে আসবে। আল্লাহর রসুল আমাদেরকে বুঝাইছিলেন, ইরান যখন স্বাধীন হয়ে যায়, পারস্য এটাকে বলে, যখন স্বাধীন হয়ে যায়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন 4 মহাদেশ মুসলমানের কাছে চলে আসে, এশিয়া, আফ্রিকা, ইউরোপ, রাশিয়া, ইসলাম যখন চতুর্দিকে ছড়ায় যায়, 36 লক্ষ মুরাব্বা মাইল মুসলমানের পরিধি, তখন ক্যাপিটাল ছিল, রাজধানী ছিল মদিনা মুনাওয়ারা। তো ইরানের বড় ডাক্তার মনে করছে যে যাক, ইরান যদিও একটা মহাশক্তি ছিল, তখন দুনিয়াতে শক্তি দর দুনিয়াটা 2 ভাগেই ভাগ ছিল, হয়তো রোমের আন্ডারে, না হয় পারস্যের আন্ডারে। কিন্তু দুটোটাই যখন ভেঙে গেছে আর মদিনা ক্যাপিটাল হয়ে গেছে, তো সে ভাবছে আমার ক্লিনিকটা মদিনা নিয়ে গেলে ভালো হয়। বড় অভিজ্ঞ ডাক্তার, হাকিম যাকে বলে, সে মদিনা মুনাওয়ারায় এসে ক্লিনিক খুলছে। কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, কোনো রোগী নাই। তো বলছে এত আশা নিয়ে আসলাম রাজধানীতে, মুসলিম জগৎ দুনিয়ার রাজধানী, ভাবলাম ব্যবসা জমজমাট হবে, যাও যেই কটা রুগী ইরানে থাকলে পাইতাম, এখন তো এখানে একটাও পাই না। জিজ্ঞাসা করছে, ভাই রুগী নাই কেন? সবাই বলতেছে এটা তো বলতে পারবো না, রুগী কেন নাই? বলছে এটা আমাকে বলো, তোমাদের নবীজি খাওয়ার পদ্ধতি কি বলছে? বলছে আমাদের নবীজি তো প্রথমে বলছে লা তাকুল হাত্তা তাজু, খিদা না লাগলে কখনো খায়ও না, যদিও তোমার সামনে স্বর্ণ দেওয়া হয়। খিদা না লাগলে যদিও স্বর্ণ দেওয়া হয়। মানেন এটা? কয়জনে মানেন? একজনও তো মানি না, ঠিক না? মানেন কি? এইদিকের কেউ মানে? কেউ মানে না। বলছে খিদা না লাগলে খাও না, স্বর্ণ যদি তোমার সামনে রাখে, স্বর্ণ পরি সমান মূল্যবান জিনিস যদি রাখে, খাও না, হাতেই দিও না। বলছে দ্বিতীয় কি বলছে? বোধহয় ইদা আকালতা ফালা তাসবা, যখন খাইবা তো পেট বেড়া খাইবা না। আমরা তো মাঝে মাঝে আল্লাহর উপরও অভিযোগ করি, ঠিক না? যে কি একটা ছোট পেট দিল, 2-4 লোকমাই ভরা যায়, ঠিক না? কি দাওয়াতে সাওয়াতে গেলে এটাই তো কই, ঠিক না? যদি পেটটা একটু বড় হইতো, তাইলে আরো 2-4টা বুটি ভিতরে ঢুকানো যেত, আর 2-1টা রান খাওয়া যেত, ঠিক না? যখন খাবে তখন পেট বুড়া খাবে না। তো বলছে আর কি বলছে? এই দুটাই বলছে। আর বলছে যে খাওয়ার পেটকে 3 ভাগে ভাগ করবে, 1 ভাগ পানি দিয়া ভরবে, 1 ভাগ খাদ্য দিয়া ভরবে, 1 ভাগ খালি রাখবে। তো ক্লিনিক গুটাইতেছে আর বলতেছে ওয়াল্লাহি, কসম ওই জাতে পাকের, মা তারাকা লি ফি তিব্বি শাইআ, ডাক্তারি করার লেগা আমার জন্য কিছু রাইখেই যান নাই। এরকম পদ্ধতি তো চললে জীবনও রোগ হবে না, মৌত ছাড়া রোগ আসবে না। তারপর আল্লাহ রসুল দেখায় গেছেন, আমরা তো শাগে, মাছে, গোস, ঠিক না, ভর্তা সর্তা, সব আইটেম একসাথে খাই, ঠিক না?
কি তারপরে বুরহানি থাকলে ওটাও খাই, ঠিক না? তারপরে যদি দই থাকে ওটাও খাই, ঠিক না? তারপরে যদি চা থাকে তাহলে তো কোনো কথাই নেই, ঠিক না? আর যদি দুধ আলা হয় তাহলে তো আরো মজা, ঠিক না? তো আমরা যা পাই সব একসাথে খাই, ঠিক না? অথচ আল্লাহর রসুল দেখায় দিয়া গেছে কোনটা খাইলে কোনটা খাইবা না, কোনটা খাইলে কোনটা খাবা না, কোনটা খাইলে কোনটা খাবা না, দেখায় দিয়ে গেছে। খাওয়ার ভিতরেও আছে, এই জন্য ডাক্তাররাও বলে এই ফল খায়েন না, এটার ভিতরে সুগার বেশি আছে, এটা খাইয়েন, এটার ভিতরে সুগার কম আছে, এটা খাইয়েন, এটার ভিতরে সুগারই নেই, বলে না? আল্লাহ রসুল শিখায় গেছে। তো আমি যেটা বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, এত ঘুরায় গাড়ায় আল্লাহ করুক বুঝে আসুক, এতটুক মজমাও যদি বোঝে তাইলে যথেষ্ট, অনেক বড় কাম হয়ে যাবে, পুরা মসজিদ বড়া দরকার হবে না, 2-4-10 জনও যদি বোঝে তাহলে কাজ হয়ে যাবে, মজলিস সাকসেস। তো আমরা গঠিত হইলাম দেহ এবং দেহের ভিতরে একটা পাওয়ার দ্বারা। দেহের সমস্ত প্রয়োজন উৎপাদিত হয় জমিন থেকে, আর এটা আল্লাহ রেখা দিছেন। কিন্তু আমাদের ভিতরে যে একটা পাওয়ার আছে, পাওয়ার, দেহের যেরকম প্রয়োজন গুলা জমিন থেকে উৎপাদিত জিনিস থেকে মিটে, এবং এর ভিতরে আল্লাহ রেখা দিছেন। যদি আমি সঠিকভাবে নির্ণয় করতে পারি, যদি আমি সঠিকভাবে এটাকে ব্যবহার করতে পারি, সঠিকভাবে যদি ব্যবহার করতে পারি, তাইলে মনীষীর কথাই সত্য, इलाज हो सके गजा से পরহেজ করো দাওয়া সে। তখন খাদ্য দ্বারা আপনার চিকিৎসা হয়ে যাবে, ওষুধের কাছে দাঁড়িয়েও যেতে হবে না। তো শরীরের প্রয়োজন তো বুঝলাম, মাটির থেকে উৎপাদিত জিনিস দ্বারা মিটে, কিন্তু আমার ভিতরে যে পাওয়ার আছে, আত্মা আছে, রূহ আছে, তিনোটাই এক জিনিসই। পাওয়ার যেটা ওইটাই রূহ, রূহ যেটা ওইটাই আত্মা। এটার প্রয়োজন মিটবে কি দিয়া? এটার প্রয়োজন জমিন থেকে উৎপাদিত জিনিস দ্বারা কোনোদিন মিটবে না, কেননা দেহটা জমিন থেকেই তৈরি, মাটি থেকে তৈরি, দেহটা মাটি থেকে তৈরি। যদি তৈরি না হইতো তাহলে লাশ কবরে রাখার সময় এই দোয়া কেন পড়তো, এই আয়াত কেন পড়তো? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি এটার থেকে তৈরি, যেটার থেকে তৈরি তার কোলেই তোমাকে রেখা গেলাম। আবার একদিন আসবে, এই কোলের থেকেই তোমাকে আবার উঠায় দাঁড় করানো হবে। এটা মাটির থেকে তৈরি, এটার উপাদান সব মাটির ভিতরে, এ ভিটামিন থেকে নিয়ে জেড পর্যন্ত, ক্যালসিয়াম কন, ক্যালসিয়াম কন, সুগার কন, আয়রন কন, সল্ট কন, যা এটার দরকার সব এই মাটির ভিতরে রাখা আছে। কিন্তু আত্মাটা, আত্মা মাটির তৈরি না, পাওয়ার এটা।
এটা মাটির তৈরি না, এটা আল্লাহর হুকুম। এটা উপর থেকে পুশ করা হয়েছে, পুশ উপর থেকে আপনার আমার ভিতরে ভরা হয়েছে। বিদায় এটার উপাদান জমিনের সাথে কোনো সম্পর্ক নাই। এটার উপাদানের সম্পর্ক হলো ইবাদত বন্দেগীর সাথে। এটার উপাদানের জন্যই আল্লাহ ইবাদত দিছেন, বন্দেগী দিছেন। ইবাদত বন্দেগী কেন দিছেন? ওই পাওয়ার, ওই রূহ, ওই আত্মার যত উপাদান লাগবে ওটা পুরা হবে ইবাদত দ্বারা। আরেক শব্দে বলতে পারেন ঈমান আমল দ্বারা, ঈমান দ্বারা এবং আমল দ্বারা। এই লাইনে যারা গবেষণা করছেন, ঈমান আমলের লাইনে যারা গবেষণা করছেন, ওনাদেরও একটা যুক্তি আছে, ওনাদেরও একটা কথা আছে। ওই মনীষীরাও একটা কথা লেখছেন যে इलाज अगर हो सके दुआ से परहेज करो दवा से। শরীর নিয়ে যারা গবেষণা করছে ওরা লেখছে इलाज अगर हो सके ग़िज़ा से परहेज करो दवा से। চিকিৎসা যদি খাদ্য দ্বারা হয় তাইলে তুমি ওষুধ থেকে হাত ধুইয়া উঠা যাও, ওষুধ ব্যবহার করো না। কিন্তু আত্মা নিয়ে যারা গবেষণা করছেন, আত্মার যারা গবেষক, আত্মার যারা মাস্টার, আত্মার যারা প্রফেসর, আত্মার উপরে যারা পিএইচডি করছেন, ওনারা লেখছেন इलाज अगर हो सके दुआ से परहेज करो दवा से। এলাজ যদি ঈমান আমল দ্বারা সম্ভব হয়, দোয়া দ্বারা সম্ভব হয়, তাইলে দাওয়ার কাছে আর যেও না, ওষুধের কাছে আর যেও না, ওষুধের কাছে যেও না। আজকে তো না দাওয়া গেজা সে, না দাওয়া দোয়া সে। মুসলমান গেজাও ছেড়ে দিছে, না হালাল দেখে না হারাম দেখে, যা পায় তাই গপ 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 করতে থাকে, তাই ভিতরে ঢুকাইতে থাকে। হালালও দেখে না, হারামও দেখে না, দেখে না। এখন শুধু আছে খালি গায়ে লেখা দেখে হালাল কিনা, গায়ে হালাল লেখা তো হালাল, ঠিক না? কি এটাই তো তাহকিক তো করে না যে আসলেই হালাল কিনা, আসলেই হারাম কিনা। আরে গোস্ত খাইতে তো নিষেধ নাই, আপনি খান না, কিন্তু কেএফসিতে যে খাইতে হইব এটা আপনাকে কে বলছে? হোটেলে বয়া খাইতে হইব আপনাকে কে বলছে? আপনি এই আইটেমই ঘরে বানায় খান, হালাল পদ্ধতিতে খান। আপনি মশকুক কেন খান? মশকুক বুঝেন? সন্দেহযুক্ত কেন খান? এগুলো তো সব সন্দেহযুক্ত। আমি বলতেছি না, পেপার পত্রিকা বলতেছে, ঠিক না? মিডিয়া বলতেছে, ঠিক না? না আমি বলতেছি কুকুরের গোস্ত খাসির গোস্ত কয়া খাওয়াইতেছে, ঠিক না? না খাওয়াইতেছে না? হ্যাঁ, আমি বলতেছি? কে বলতেছে? মিডিয়া বলতেছে, ঠিক না? টেস্ট করে পাইতেছে, ঠিক না? সব রাস্তায় যত মুরগি মরে বেশিরভাগই হোটেলে যায়। যান কাপ্তান বাজার, তো মিডিয়াওয়ালারা বলতেছে, আমি বলতেছি না। তাহলে এটা হলো মশকুক। কি বাইরের খানা? কি সন্দেহযুক্ত, মুক্ত না। ইল্লা মাশা আল্লাহ, ইল্লা মাশা আল্লাহ।
খান, শরীয়ত তো খাওয়া নিষেধ করে নাই, কিন্তু সন্দেহযুক্ত নিষেধ করছে। মশকুক, সন্দেহযুক্ত খাও না। এটা না খাইলে কি হয়? না খাইলে কি হয়? মানুষ মরা যায়। হ্যাঁ, মরা যায়। ঘরে খান। আপনি কেন সন্দেহে যান? সব গোস্তই তো বলে মোষরে গরু বইলা বেচে, গরুরে মোষ বইলা বেচে, ঠিক না? হ্যাঁ, গোস্ত খাইতে মনে চায়, সিন্ডিকেট করেন, 10 জনে মিলা একটা গরু জব দেন, গোস্ত নিজের হাতে জব দেন, নিজের সামনে কুটাই করেন, 10 জনে ভাগ করে নিয়ে যান, 10 কেজি করে 100 কেজি পোটলা বান্দা ফ্রিজে রাখেন, বাড়ি করেন আর খান। কি এরকম কি খাওয়া যায় না? না খাওয়া যায় না? যায় না? খাওয়া যায় না? যায়। 2-4 জনে মিলে একটা খাসি কিনেন, জব করেন, 4 জনে ভাগ করে নিয়ে যান। এইভাবে খাওয়া যায় না? যায় না? হ্যাঁ, মুরগি খাইতে মনে চায়, নিজে মুরগি আনেন, ঘরে জব করেন, তারপরে খান না। কেনা করছে তো। যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, দেহেরটা তো বুঝে আসে, আর স্বীকারও করি, দুনিয়াও বলে দেহটা মাটির থেকে, এর সব উপাদান উৎপাদিত হয় মাটি থেকে, আর সব উৎপাদিত জিনিসের ভিতরে রাখা আছে আমাদের দেহের সমস্ত ভিটামিন, সমস্ত ভিটামিন যা দেহের দরকার, সব ক্যালসিয়াম, যা কিছু দেহের দরকার সব ওটার ভিতরে রাখা আছে। এই জন্যই দেহ নিয়ে গবেষক করতে 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 কোন মনীষী লেখা ফেলছেন, সোনার অক্ষরে লেখা রাখা উচিত ছিল, সবার চোখের সামনে রাখা উচিত ছিল, প্রত্যেক ঘরে এটা লটকানো উচিত ছিল যে এলাজ अगर हो सके গিজা সে পরহেজ করো দাওয়া সে। চিকিৎসা যদি খাদ্য দ্বারা হয় তাইলে কখনো ওষুধের কাছে যাও না, ওষুধের কাছে যাও না। ঠিক আমাদের দেহটা যেরকম মাটির থেকে তৈরি, এর উপাদান মাটির থেকে, আমাদের রূহ, আমাদের আত্মা, আমাদের পাওয়ার, এটা মাটির থেকে তৈরি না, এটা উপর থেকে আসা। এটার যত ভিটামিনের দরকার, আত্মার ক্যালসিয়াম দরকার, সোডিয়াম দরকার, এটা দরকার, ওটা দরকার, সমস্ত কিছু রাখা আছে বস্তুতে না, ঈমান এবং আমলের ভিতরে। এটা নিয়ে যারা গবেষণা করছেন, করতে 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 পিএইচডি করছেন, ওরা বল লেখছেন এলাজ হো সকে দোয়া সে পরহেজ করো দওয়া সে। ওষুধের কাছেও যেও না যদি দোয়া দিয়ে চিকিৎসা সম্ভব হয়। আর দোয়া বলতে জামিয়া ইবাদত, সমস্ত কিছু দোয়ার অন্তর্ভুক্ত, দোয়ার অন্তর্ভুক্ত। দোয়া খালি হাত উঠানোর নাম না, সবকিছু দোয়ার অন্তর্ভুক্ত। কিন্তু আফসোস এটাই বুঝানো যায় না যে ইবাদত বন্দেগী কেন প্রয়োজন, কেন দরকার। এটা তো আমি দুনিয়া দেখাইতেছি, দুনিয়া। যদি বাইচা থাকি তো সামনের মাসে পরের পার্ট দেখাবো, এটা প্রথম পার্ট চলতেছে, সেকেন্ড পার্ট পরে আসবে আগামী মাসে। যদি বেঁচে থাকি তাহলে সেকেন্ড পার্ট আবার পরের মাসে আসবে। এটা দুনিয়া। দুনিয়াতে যদি তুমি আরামে থাকতে চাও, সুস্থ থাকতে চাও, সবল থাকতে চাও, ভালো থাকতে চাও,
তাইলে তোমার আত্মার দুনিয়ায় থাকাকালীন যত প্রয়োজন সব কিন্তু রাখা আছে কিসের ভিতরে? ঈমান আর আপনার আমি একটা একটা দেখাইতে পারবো, খুলে খুলে দেখাইতে পারবো। কলেমা কেন এটাও দেখাইতে পারবো, নামাজ কেন এটাও দেখাইতে পারবো, রোজা কেন এটাও দেখাইতে পারবো, হজ কেন এটাও দেখাইতে পারবো, সকালের তসবিহ কেন এটাও দেখাইতে পারবো, বিকালেরটা কেন এটাও দেখাইতে পারবো। সব রাখা আছে ঈমান আর কিসের ভিতরে? ঈমান আর আমলের ভিতরে। দিনের আমল, রাত্রের আমল, আমলের ভিতরে রাখা আছে সব ঈমান আর। পানির উপরে বিছাইছি পাওয়ার দিয়া, পাহাড়কে প্যারাক বানাইছি পাওয়ার দিয়া, সমুদ্র, মহান সমুদ্র, নদী নালা প্রবাহিত করছি পাওয়ার দিয়া, পাহাড় ফাইরা ঝর্ণা বাহির করছি পাওয়ার দিয়া। এসব পাওয়ার আপনার আমার ভিতরেও একটা পাওয়ার ঢুকায় দিয়েছেন, পাওয়ার। এই জন্য আমরা দুই জিনিসের সমন্বয়, যদিও কেউ কেউ এইভাবে বলে যে শরীর এবং রূহ দুটার সমন্বয়, আমি একটু ভিন্নভাবে বললাম। দেহ এর ভিতরে ঢুকানো আছে কি? পাওয়ার, পাওয়ার, পাওয়ার। রূহ আল্লাহর হুকুম। তো দেহের উপকরণ সব কিছু রাখছেন আল্লাহ। দেহের যত উপকরণ দরকার সব কিছু রাখছেন আল্লাহ। এই জমিন থেকে উৎপন্ন হওয়া সমস্ত বস্তুর ভিতরে, জমিন থেকে যত বস্তু উৎপন্ন হয় সমস্ত বস্তুর ভিতরে রাখছেন এই দেহের সমগ্র প্রয়োজনীয় উপকরণ। ভিটামিন লাগবে তো রাখছেন এই জমিন থেকে উৎপন্ন হওয়া জিনিসের ভিতরে, যেটা দেহের লাগবে, দেহের যেটাই প্রয়োজন, এটা সব জমিনের উৎপাদিত জিনিসের ভিতরে রাখা। এই জন্যই তো ডাক্তার আমাদেরকে বলেন, জ্ঞানীরা, গুণীরা, শিক্ষিতরা যারা এটা নিয়ে রিসার্চ করেন, ওরা আমাদেরকে সদা সর্বদা বলে এটা খাইও, এটা খাইও না, ঠিক না, এতটুক খাও, এতটুক খাও না। তো আমাদের শরীরের যা প্রয়োজন উপকরণ সব উৎপাদিত হয় এই জমিন থেকে। কিসের থেকে? আর সত্য এটাই, জমিনের যত ধরনের এ থেকে নিয়ে জেড পর্যন্ত ভিটামিন সব আমাদের খাদ্যের ভিতরে রাখা আছে। কেউ এটাকে অস্বীকার করতে হবে না। তাহলে আপনি বলবেন এত ভিটামিন মানুষ কেন কিনা কিনা খায়, ঠিক না? কি আপনি খাদ্যের থেকে নিতে পারেন না, এই জন্য আপনাকে কেমিক্যাল দিয়ে দিতে হয়, নাইলে তো কবির কথাই সত্য ছিল, মনীষীর লেখাই সত্য ছিল। इलाज अगर हो सके दवा से, इलाज अगर हो सके गज़ा से। उर्दू बुझेन? बुझेन उर्दू? ताऊ तो बुझेन ना। इलाज अगर हो सके गज़ा से, परहेज करो दवा से। তোমার চিকিৎসা যদি খাদ্য দিয়া হয় তাহলে ওষুধের দ্বারে কাছেও যেও না। কিন্তু মনীষী লিখছে, আমি বানায় বলতেছি না, লিখছেন ইলাজ अगर हो सके गज़ा से,
খাদ্যের দ্বারা যদি তোমার চিকিৎসা সম্ভব হয় তো পরহেজ করো দাওয়া সে। ওষুধের কাছে দাঁড়াও যেও না। কিন্তু আমরা জানি না, খুব কমই জানি। আল্লাহ রাখছেন কিন্তু আমাদের খাদ্যের ভিতরে, জমিনের উৎপাদিত জিনিসের ভিতরে সমগ্র ধরনের ভিটামিন, শরীরের চাহিদা পূরণ হওয়ার সব কিছু রাখা আছে, সবকিছু রাখা আছে, খুঁটি নাটি সবকিছু। আমরা এটা নিয়ে গবেষণা করি না, এই জন্য পাই না। তো শরীরের যা প্রয়োজন তা উৎপাদিত হয় কোত্থেকে? জমিন থেকে। সব জমিনের ভিতরে রাখা আছে, জমিন থেকে উৎপাদিত হয়। কিন্তু আসল কথায় আসি, শরীরের সমস্ত প্রয়োজন যদি জমিনের উৎপাদিত জিনিস থেকে পুরা হয়, আর এটাই সত্য। এই জন্যই মনীষীরা গবেষণা করতে 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 একটু আগে যেটা বললাম যে খাদ্য দিয়ে চিকিৎসা করো,